পৃথিবীর অন্যতম কঠিন কাজগুলোর মধ্যে একটি যাকে ধরা হয় সেটা হলো বাবার সাথে বাজার করা। আর বাজারে ঢুকেই আমরা কিছু অসহায় বস্তুকে কিনে নিলাম যেগুলো হতে চেয়েছিল ডায়মন্ড, কিন্তু পরিবারের চাপে হয়ে গেছে লেবু। এর জন্য আমারই প্রতিচ্ছবি উদ্দীপকে প্রতিফলিত হয়েছে। সুতরাং দাম দেখে বলা যেতেই পারে উদ্দীপকের গুরুত্ব রমজান মাসে অপরিসীম। আর গোয়েন্দা সূত্র মতে রমজান মাসের প্রথম 10 দিন যেহেতু সবজিওয়ালাদের অতএব সবজির গুরুত্ব এবং উদ্দীপকের গুরুত্ব পরস্পর সমানুপাতিক এবং ঘাস পাতা ও লতা পাতার বিপরীত দুই বাহু সমান্তরাল। তাই কিছু সবজি কেনার পর দূর থেকে আকর্ষণ করে নিয়ে আসলো এই রেড ডায়মন্ড, যার একটার দাম ছিল আমার 2টার সমান। যেহেতু ফাঁকা কলসির আওয়াজ বেশি তাই একটু বাজিয়ে দেখলাম কেমন বাজে। এখন চলে আসলো সেই শ্বাসরুদ্ধকর মুহূর্ত যার জন্য বাবার সাথে বাজার করাকে পৃথিবীর অন্যতম কঠিন কাজ মানা হয়। সেই কাজটিও ডান করে আমরা কিছু ব্যাড আপেল কিনে নিলাম, কারণ পাইনাঅ্যাপেলের দাম বেশি। যেহেতু বাবার সাথে বাজার করতে গিয়েছি তাই ঠকার কোনো অপশনই নাই, তাই ব্যাড আপেলকেও বেছে বেছে ফাইন অ্যাপেলে পরিণত করে ফেললাম। ফাইন অ্যাপেল কেনা শেষে আমার মামা মন্টুর মাকে কিনতে চলে আসলাম, কারণ আমার মামা মন্টুর মায়ের নামও আঙ্গুর। স্বভাবতই একটা টেস্ট না করে আমি কিনি না। তারপর আমার মনে পড়লো আমি তো রোজা। যখন আমি বন্ধুর সাইজ নিয়ে নাড়াচাড়া করতেছিলাম তখন দোকানদার আমাকে ধমক দিয়ে বললো, এই বেটা সবজি খেয়ে এসেছো নাকি? না খাই নাই, যে খাবো। তাই আরো কিছু সবজি কিনে নিলাম। যেহেতু ডাক মানুষকে বেল বলা হয় সুতরাং বলা যেতেই পারে এটা অপমানের ফল। আর নিজেই রাস্তার ধারে পড়ে আছে, তাই আর অপমানের ফল কেনার সাহস হলো না। আর এর মাধ্যমে শেষ হয়ে গেল পৃথিবীর কঠিন কাজগুলোর একটি। কঠিন বলতে কিছু না, এটাকে আসলে কালক্রমে আমরাই কঠিন বানিয়ে ফেলেছি। কারণ বাবারা সবসময় দামাদামি করে ভালোটা বেছে বেছে কিনে, যাকে আমরা উইয়ার্ড মনে করি। কিন্তু আমি এটাকে বেশ এনজয় করি, তাই সময় হলেই চলে যাই বাবার সাথে বাজার করতে। আপনারাও যান, দেখবেন ভালো লাগবে।